হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আমি সকালে সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব দিদির বাড়িতে। আর দেখো, যখন সকাল সকালে এরকম যাচ্ছি না, হালকা হালকা মানে কুয়াশা মতো ছিল। আর ধান ক্ষেতের মাঝখান দিয়েই যাচ্ছি। দুধারে ধান গাছগুলো তো দেখো পেকে গেছে, এখন ধান কাটার সময়। আর এই হলুদ হয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর দেখো, এখন তো ধান কাটা হচ্ছে, আর ধান কাটার সময় একটা গন্ধ বেরোয়, এত ভালো লাগে না। কার কীরকম লাগে তো জানি না, কিন্তু আমার ধান কাটার সময় যে গন্ধটা বেরোবে, ধান পেকে গেলে, মানে আমি যাচ্ছি মাটির রাস্তা দিয়ে, আর এই ধারে দুধারে ধান, তো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছিল। তো আমি গঙ্গাসাগরে অনেকবার গেছি, কিন্তু পুরোপুরি গঙ্গাসাগরে গিয়ে কপিলমুনি মন্দির আমার দর্শন হয়নি। কাজের সূত্রে আমি অনেকবারই গেছি, কিন্তু পুরোপুরি গঙ্গাসাগরে যাওয়া হয়নি। তো দিদির বাড়ির কাছে যাচ্ছি, আমার একটা পরিচিতি, ওদের ওখানে পুজো আর গঙ্গাসাগরও দেখা হবে, সেই জন্যই যাচ্ছি। আর আমার বাড়ি থেকে গঙ্গাসাগর মোটামুটি কাছাকাছি। আর দেখতে পাচ্ছ আমি এখন ভ্যাসেল ঘাটে চলে এসেছি। আর আমার বাড়ি নামখানা থেকে গঙ্গাসাগরে যেতে তো ওখান থেকে লঞ্চ পাওয়া যায়, কিন্তু লঞ্চে আমি উঠতে পারি না, আমার ভয় ভয় লাগে, সেই কারণে ভ্যাসেল দিয়ে আমি ঘাটের কাছে যাচ্ছি। এসছি, আসা মাত্রই দেখি ভ্যাসেলটা ছেড়ে গেল। আর আমি দৌড়ে গিয়ে উঠতে পারতাম, কিন্তু উঠিনি। আধা ঘন্টা বাদে বাদেই ভ্যাসেল দেয়। এই যে দেখছো, কচুবেড়িয়া থেকে ভ্যাসেলটা এসছে। এই যে লন নাম্বার 8, এটা লন নাম্বার 8 থেকে উঠতে হবে ভ্যাসেলে, তারপরে ওই ধারে কচুবেড়িয়া, ওখান থেকে এবারে ওঠার পরে বাসে করে যেতে হয়। আর এই যে দেখো, নদীর ভিউটা খুবই ভালো। আর এই যে পাখিগুলো দেখছো, এই পাখিগুলোর নাম আমি ঠিক জানি না। পাখিগুলো তোমাদের সঙ্গে সঙ্গেই যাবে। আর এই শীতের সময় নাকি পাখিগুলোকে বেশি দেখা যায়। আর পাখিগুলোকে খাবার দিলে তো সঙ্গে সঙ্গে ভ্যাসেলের সঙ্গে সঙ্গে যায়। আর প্রচুর লোক খাবার দেয়, আর দানা খাবার পাওয়া যায়। আর ঝাঁকে ঝাঁকে পাখি আছে, আর খুবই ভালো লাগে দেখতে। যেতে যেতে তোমাদের মানে কোনো বোরিং ফিল হবে না। এই সুন্দর সুন্দর পাখিগুলো তোমাদের এন্টারটেনমেন্ট করতে করতেই নিয়ে যাবে। আর তোমাদের সঙ্গে দেখো, কথা বলতে বলতে আমি চলে এসেছি এখানে কচুবেড়িয়াতে। এইখানেই আমাদের ভ্যাসেলটা ঠেকবে। ভ্যাসেল থেকে উঠেই আমাদের আবার যেতে হবে ওই যে দেখো ঘাটের কাছে। আর ওই ভ্যাসেলটা ছেড়ে যাবে বলে লোকজনগুলো ছুটে ছুটে আসছিল ভ্যাসেলটা ধরবে বলে। আর তো চলো, এবারে আমি উঠে পড়েছি। আর এই ধারের সামনের কিন্তু গঙ্গাসাগরের এই সামনের গেটটা কিন্তু খুবই সুন্দর করেছে, দেখো। আর এখানে সামনে থেকেই তোমরা যে কোনো বাস বা গাড়ি পেয়ে যাবে। তো আমি আমার দিদির বাড়িতে একটা গাড়িতে করে চলে এসেছি। এই যে দেখো আমার দিদি। তো আজকের এদের বাড়িতে থাকবো, আর কালকের আমি তোমাদেরকে গঙ্গাসাগর ঘুরিয়ে নিয়ে আসবো। আজকের আমি আর যাব না, আস্তে আস্তে আমার অনেকটা সময়ও চলে গেছে। আর এই যে দেখো এদের বাড়িটা একদম গঙ্গাসাগরের কাছেই, একদম মানে আর 10 মিনিট হেঁটে এখান থেকে গেলে পুরো গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে যাওয়া যাবে। আর দিদির বাড়িতে দেখো, আমার দিদির একটা ছোট্ট মেয়ে আছে, খুবই সুন্দর খুবই সুন্দর। ও কম বয়সে এত কথা বলতে পারে, মানে ওর সঙ্গে কথা বলে তোমরা পারবে না, এত কম বয়সেও খুব ম্যাচুরেট হয়ে গেছে। আর খুব সুন্দর কথা বলে, কোনো কথাও বাদ দেয় না, সব কথা বলে। তো দিদিদের এখানে বলেছিলাম মেলা হয়, তো আমরা সবাই রেডি সেডি হয়ে ওই মেলাতে যাব। আর এখানে কিন্তু গঙ্গাসাগরে অনেক বড় বড় মেলা হয়, নাগ মেলা বলে, তারপরে লক্ষ্মী মেলা, তারপরে তো গঙ্গাসাগর পুজো মানে সময় প্রচুর বড় মেলা অনেক দিন ধরে হয়, তোমাদেরকে দেখাবো। এখন থেকে কিন্তু গঙ্গাসাগরে যেহেতু মেলাটা কাছাকাছি চলে এসছে, সেই কারণে এখন থেকে কিন্তু রেডি হয়ে গেছে গঙ্গাসাগরে মেলার জন্য। মানে পুরো প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে, চারধারে গেট হচ্ছে, কারণ এখানে নাকি অনেক বড় মেলা বসে, আর অনেক লোক আসে গঙ্গাসাগরের দূর দূর থেকে। তো এবছর শুনেছি গঙ্গাসাগরে লোক কম হবে, কারণ কুম্ভ মেলা আসছে। আর কুম্ভ মেলা নাকি অনেক বছর বাদে বাদে হয়, 10 বছর না 12 বছর বাদে বাদে হয়। সেই কারণে এবছর কম গঙ্গাসাগরে আসবে। আর গঙ্গাসাগর মেলা তো প্রত্যেক বছরই হয়। তো এখানে আমরা দিদির মানে মেয়ে, তারপরে জামাইবু টাবু, আর ওই ধারে আরেকজন দিদি, আর এই যে দেখছো এই যে মাসিমা, এটা দিদির মা। তো আমরা সবাই মিলে এখানে একটা মনসা মেলা আছে, ওখানেই যাব দেখতে। আর সত্যি কথা বলতে গঙ্গাসাগরে শুনেছি অনেক ভালো ভালো বড় বড় মেলা হয়, আর অনেক দিন করে হয়, আর অনেক অনুষ্ঠান হয়। তো দেখো এই যে দেখো মেলাটা, এটা আমরা মনসা মেলাতে এসেছি। আর আমি তো মানে গঙ্গাসাগরে বলতে আসা হয় কাজের সূত্রে, তো কাজ করে চলে যাই, কোনো মেলা বা কোনো দিন থাকা রাত কাটানো আমি কখনোই করিনি, এই প্রথমবার। আর এসে দেখি এত বড় মেলা, আমার যে কী ভালো লাগছিল। মেলাটার গেট অনেক দূর থেকে শুরু হয়েছে। আর মেলার ভিতরে যে দিদি, তাও বলছে যে এই মেলাতে কোনো দোকানদানি কম বসেছে। আর তো
আবার খাওয়ার দোকান বা যে কোনো দোকান কম বসেছে, না হলে আরও বড় বড় মেলা হয়। তো আমার কাছে এই মেলাটা তো অনেক বড় লেগেছে। দেখো এইটা হচ্ছে মনসা মন্দির। তো আমি মন্দিরের ভিতরে ঢুকবো না বলে বাইরে থেকে তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি, আর মায়ের দর্শনটা করাতে পারলাম না, কেননা দেখো মন্দিরের ভিতরে কত ভিড়, তো আমি কীভাবে করাবো, কিন্তু লোকজন অনেক এসেছিলো। আর এটা মেলার আজকের শেষ দিনে এত লোকজন, তাও মেলাতে এত ভিড়। আর আজকের শেষ পুজো, এখানে শেষ মেলা। আর এধারে দেখো অনুষ্ঠান হচ্ছে। আর গ্রামের দিকে তো অনুষ্ঠান হলে এই রকম ছট বিছিয়ে দেয়। আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং 9টা থেকে এখানে নাকি বড় যাত্রা হবে, সেই কারণে লোক যে যার আগের থেকে মেলাতে চট বিছিয়ে বসে গেছে। আর এই দিকে দোকানগুলো দেখো সুন্দর করে সাজানো, খেলনা, খাবার দাবার অনেক দোকান আছে এখানে। তো আমরা মেলাটা কিছুক্ষণ ঘুরে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে এসেছিলাম। আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর আমার এমনিতেই হালকা হালকা জ্বর আসছিল গায়ে, তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি। তোমাদেরকে আমি কালকের গঙ্গাসাগর ঘুরে দেখাবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমাদের কোনো কিছু গঙ্গাসাগর সম্বন্ধে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমাদেরকে অবশ্যই যতটা পারবো আমি তোমাদেরকে বলে দেবো। যারা এই কাছাকাছি বাড়ি তাদেরকে তো বলতে হবে না, যারা দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেই বলছি, তোমরা যদি গঙ্গাসাগর সম্বন্ধে কিছু জানতে চাও, এই মেলার সময় বিশেষ করে যদি আসতে চাও, আসতে প্রচলিত আছে যে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গা চান একবার বা গঙ্গা তীর্থ একবার, এই কথাটাই বলে লোকে। সত্যি কথা, আমার বাড়ির কাছে গঙ্গাসাগর হয়েও এত বড় হয়ে গেছি, কিন্তু আমি গঙ্গাসাগরে এসছি, কিন্তু এখানে এসে যে চান বা একটু ঘোরা, কপিলমুনি মন্দিরে, এগুলো কিছুই করিনি, বা পুজো দেওয়া কিছুই করিনি। যাই হোক, তোমরা এসো, আর চলো নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন টাটা সবাইকে।